সবাই শুধু বলেন, সবাই শুধু বলেন উগ্রবাদী উগ্রবাদী শুধু হিন্দুরা। আসলে আমাদের মুসলমানদের ভিতরেও উগ্রবাদী আছে। তারা জেনে শুনে খালেদা জিয়াকে আবার ক্ষমতায় আনতে চায়। তারা বিএনপিকে আনার জন্য উঠে পড়ে লাগছে। আমাদের প্রধান উপদেষ্টা, নাম বলবো না, সবাই চেনেন, তিনিও একটা ভুল কথা বলে ফেলছেন। তো সেটা বড় কথা না। তিনি ইন্ডিয়ার হিন্দুদেরকে অনেক কিছুই বলছেন। আসলে এখানে নিজের দেশটা আগে ঠিক করতে হবে। আমাদের দেশে কি হিন্দু নাই? আমাদের দেশে কি মুসলমানরা ভিতরে ভিতরে কত কিছু যে করছে। ওই ওবায়দুল কাদের স্যার আর এদিকে হচ্ছে আমাদের মির্জা ফখরুল সাহেব স্যার, এরা দুটা এক, খালেদা জিয়া শেখ হাসিনা এক। এরা ক্ষমতায় আসবে আয়নাঘর বানাবে, ওরা ক্ষমতায় আসবে হাওয়া ঘর বানাবে। আপনার আমার ভোট আমরা বুঝে শুনে কাউকে দেব। 6 মাস থাকার কথা, 9 মাস থাকার কথা, 1 বছর থাকার কথা, এখন 2 বছর। ভাবতেও অবাক লাগে, এখন 2 বছর ক্ষমতার চেয়ারে তিনি বসে থাকবেন। ডক্টর ইউনূস স্যার, তিনি নির্বাচনটা তো আগেই দিতে পারতেন। জানি না, আমরা তো কামলা মানুষ, এত কিছু বলাও ঠিক হবে না, কিন্তু আসলে যতটুকু বুঝি দেশে নির্বাচন দেওয়া উচিত। এই সরকারের হাল সবাই ধরতে পারেন না। জিনিসের যে দাম, আমি বলি আমাদের বাপ চাচারা সারাদিন কাজ করে পায় 500 টাকা, আলুর কেজি 70 টাকায় 100 টাকা, তেলের কেজি 200 টাকা, চাউলের কেজি 60 টাকা 70 টাকা। 5-6 জন মানুষ কেমনে খায়? এদের কি চোখ দেখে? হ্যাঁ, সরকারের ক্ষমতায় বসার জন্য কোটি কোটি টাকার জন্য। আর তোমার পেটে কত টাকা ধরে? আমি আমলিগ বুঝি না, বিএনপি বুঝি না, ডক্টর ইউনূসকে বুঝি না, আমি সামনাসামনি বলছি। আপনাদের পেটে কত টাকা ধরে? কত হাজার কোটি টাকার মালিক হতে চান, জিনিসের দাম কমাতে পারেন না? আপনি তো কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার আপনার। তো আপনি কি পারেন না একটু জিনিসের দামগুলো কমাই দিতে? সারাদিন কয় টাকা কাজ করে পাই আমরা খেটে খাওয়া মানুষেরা? বলতে গেলেই আমি খারাপ না। আপনারা সবাই একটা কথা মাথায় রাখবেন, মনে করেন আপনার 14 গোষ্ঠীও খেয়ে শেষ করতে পারবেন না, আপনার এত অর্থ সম্পদ আছে, তবু আপনার আরও চাই। আপনার বাংলাদেশে 10টা বাড়ি আছে, গাড়ি আছে, না বিদেশে যদি থাকতো, বিদেশে হয়েছে আরেক দেশে যদি থাকতো, কেন এত চাহিদা কেন? আর আপনার এই চাহিদার জন্য হাজারো মানুষ দিনরাত না খেয়ে দিন কাটাচ্ছে। স্টেশনে মানুষ না খেয়ে পড়ে মরে যাচ্ছে। দেখেন, যদি বিশ্বাস না হয়, কমলাপুর তো সবাই যান, তারও কথা বলবো না, যশোর রেল স্টেশনে এসে দেখেন 15 থেকে 16 জন পাবেন। শুধু ক্ষমতার পাগল সবাই, টাকার পাগল সবাই। আমি চাই দেশে ইসলামিকভাবে শাসন চলুক। আমরা এমন কাউকে এবার নির্বাচন করব, তিনি আল্লাহর হুকুম, যেরকম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাইছেন সেভাবে দেশ চালাবে। ভেবে চিন্তে আমরা ভোট দেব। সবাই ভালো থাকবেন। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকবেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেবেন।